বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন বেশি হতাশাগ্রস্ত হলে এটা পড়বা। আমাদের নবীজি ডেলি পড়তেন। হতাশা থেকে বাঁচার জন্য করণীয় এক, আল্লাহর জিকির করা। বলেন কি করা? যাদেরই কোনো হতাশা যখন তৈরি হবে, আপনি বসে বসে আস্তে আস্তে আল্লাহর জিকির শুরু করে দেন, আপনার হতাশা যাবে, অবশ্যই যাবে। যদি এটা না পারেন, আপনি কোরআন পড়েন। আপনি কোরআন পড়েন, আপনি কোরআন পড়েন। উলামায়ে কেরামের তো এটা অভিজ্ঞতা যে তোমাদের যদি মন টন খারাপ থাকে কোরআন পড়ো। যদি কোরআন পড়তে না চাও, যদি কোরআন পড়তে ভালো না লাগে, কোনো হেফসখানা মাদ্রাসায় গিয়ে বসে থাকো। ছাত্ররা যে কোরআন পড়তেছে তাদের সামনে গিয়ে একটু বসে থাকো দীর্ঘক্ষণ, আস্তে আস্তে মন শিথিল হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের এটা কোরআনের আপনার আকর্ষণ। মাদ্রাসা হেফসখানা মাদ্রাসা আছে না, বাচ্চারা কোরআন পড়তেছে, বসে থাকেন গিয়ে, এমনি বসে থাকেন গিয়ে, দেখবেন আপনার ভালো লাগবে, ভালো লাগা তৈরি হয়ে যাবে। এক নাম্বার আল্লাহর জিকির করা। সূরা রাদ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান আনে এবং যাদের অন্তরগুলা প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। আয়াত দ্বারা বোঝা যায় হতাশাগ্রস্ত অন্তরে প্রশান্তি আসে কিসের মাধ্যমে? আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। ভাই, কোরআনের কথা বিশ্বাস করেন। আপনার হতাশাগ্রস্ত দিল কোরআনের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলার মাধ্যমে আপনার দিলে প্রশান্তি আসবেই। এটা আল্লাহর কথা। আল্লাহর কথা কি সত্য? অবশ্যই সত্য। তো হতাশাগ্রস্ত দিল যাদের, আপনার কোনো বন্ধু হতাশায় আছে, বলেন কোরআন পড়ো, জিকির করো, নামাজ ধরো, ইনশাআল্লাহ হতাশা চলে যাবে। তো এক নাম্বার জিকির করা। বলেন এক নাম্বার কি করা? দুই নাম্বার দোয়া করা। কি করা? দোয়া করা। এই বিশ্বাস নিয়ে দোয়া করা। সূরা গাফির 60 নাম্বার আয়াত। আজকে থেকে আমরা যারাই দোয়া করব, হতাশা থাক বা না থাক, দোয়ার সময় বিশ্বাস রাখা। আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন। আমাদের রবকে? এবার আমার সাথে একটু বাংলাটা বলেন। বলেন আমাদের রব বলেছেন। কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমাদের রব আমি আল্লাহ বললাম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তা আমরা এটা বিশ্বাস করবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে। ভাইও, আপনাদের কাছে আমার আবদার, দোয়ার সময় এটা বিশ্বাস করেন, আল্লাহ সাড়া দিবেই। তো আমরা দোয়া করব যে আমাদের ডাকে আল্লাহ সাড়া দিবে। হতাশাগ্রস্ত মানুষদেরকে কথাগুলো বলেন, ভাই দোয়া করো আল্লাহর কাছে, বিশ্বাস রেখে দোয়া করো যে আল্লাহ তোমার দোয়া শুনবে। আস্তাজিব লাকুম। তবে দোয়া করার সময় কোনো অহংকার রাখা যাবে না। দোয়া বেশি বেশি করা। যারা যত বেশি দোয়া করবেন তাদের মাঝে তত নম্রতা, বিনয় পয়দা হবে। যে যত বেশি আল্লাহরে ডাকবেন, আল্লাহ আমারে মাফ করেন, মাফ করেন, এইভাবে কারা আমাদের কাছে ভিক্ষা চায় না? দরিদ্ররা। তা আমরা ভিক্ষা চাওয়ার মতো আল্লাহরে বারবার আল্লাহ মাফ করেন, হতাশায় আছি, ঋণগ্রস্ত আছি, এইভাবে আল্লাহর কাছে বারবার বলা, এটা নম্রতায় বিনয় পয়দা হবে আপনার অন্তরের মধ্যে। তাহলে দুই নাম্বার বেশি বেশি দোয়া করা। বলেন কি করা? বেশি বেশি। তিরমিজি শরীফের 3505 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াতু জিন্নুন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ইজদা ওয়া হুয়া ফি বাতনিল হুত, তিনি যখন দোয়া করেছেন মাছের পেটের মধ্যে থাকার সময়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কার দোয়া? ইউনূস নবী। আল্লাহর নবী বলেন, লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন। কোন মুসলমান যদি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করে, এটা দোয়া করা লাগবে না, খালি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। নবীজি বলেন, ইল্লা ইস্তাজাবাল্লাহু লা, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। আল্লাহ বিপদে আছে, ইউনূস নবী মাছের পেটে দোয়া করে, নবীজি বলেন কোন মুসলমান এই দোয়া করলে, এইটার মাধ্যমে লা ইলাহা ইল্লা আনতা, তার দোয়া আল্লাহ কবুল করবেন। ইনশাআল্লাহ দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দোয়া করার, বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন বেশি হতাশাগ্রস্ত হলে এটা পড়বা। আমাদের নবীজি ডেলি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি। আল্লাহ আমি আপনার কাছ থেকে পানাহ চাই, মিনাল হাম্মি, হতাশা থেকে, ওয়াল হাজানি, পেরেশানি থেকে, ওয়াল আজজি, মাবুদ আপনার কাছে পানাহ চাই, মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসাল। আজজুন মানে অপারগতা, কাসাল মানে অলসতা। মাবুদ অলসতা, অপারগতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল বুখলি, কৃপণতা থেকে পানাহ চাই। ওয়াল জুবনি, ভীরুতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া গালাবাতিদ দাইন, অথবা ওয়া দালাইদ দাইন, আল্লাহ ঋণের বোঝা থেকে আপনার কাছে পানাহ চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশা, পেরেশানি থেকে মুক্তির জন্য দোয়া চাও, আল্লাহর কাছে দোয়া করো। আরবি না পারলে বাংলায় বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি। যদি আরবিটা পারেন শিখে নেবেন, ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া গালাবাতিদ দাইন ওয়া দালাইদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়া করেন নিয়মিত।
বাংলায় বলেন আল্লাহ হতাশা থেকে বানা চাই, পেরেশানি থেকে বানা চাই, ঋণগ্রস্ত হওয়া থেকে বানা চাই, ঋণের আধিক্যতা থেকে বানা চাই, ঋণের বোঝা থেকে বানা চাই। আল্লাহকে বেশি বেশি বলেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ।